মনোময় সবকিছু, আপনার চিন্তা, আপনার বাস্তবতা। ভিকি কোরোনাডো। প্রিয় শ্রোতা, অডিজ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এক অসাধারণ ধারণার গভীরে ডুব দেব, যা আপনাকে আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। ভিকি কোরোনাডোর লেখা যুগান্তকারী বই মনোময় সবকিছু এর মূল বার্তাটি হল আপনার চিন্তাভাবনাই আপনার চারপাশে জগৎ এবং আপনার বাস্তবতাকে তৈরি করে। শুনতে সহজ মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ক্ষমতা, যা আমাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে। এই অডিও বুক সামারিটা শোনার পর আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার মনের প্রতিটা চিন্তা, আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতা এবং আপনার ভবিষ্যৎকে আকার দেয়। আমরা জানব কেন আমাদের মস্তিষ্ক স্থির নয়, কিভাবে আমাদের অবচেতন মন কাজ করে এবং আমরা কিভাবে আমাদের ভেতরের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারি। আজকের এই আলোচনা আপনাকে শিখিয়ে দেবে আপনার চিন্তার অসীম শক্তিকে কিভাবে নিজের কল্যাণে ব্যবহার করবেন, আপনার অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করার কার্যকর কৌশলগুলো কি, কিভাবে আত্মসচেতনতা আপনার জীবনের চালকের আসনে বসতে সাহায্য করবে, আপনার ভেতরের ভাষার শক্তি কতটা গুরুত্বপূর্ণ এবং কেন ইতিবাচক কথা বলা জরুরি, কেন মনোযোগ আপনার বাস্তবতা নির্মাতা এবং কিভাবে সঠিক দিকে ফোকাস করবেন। আপনার মানসিক সুস্থতার জন্য মেন্টাল ডায়েট বা মানসিক খাদ্যাভ্যাস অপরিহার্য। সুতরাং আপনার মনকে প্রস্তুত করা যাক, কারণ এই আলোচনা আপনার চিন্তার জগৎকে নতুন দিগন্তে নিয়ে যেতে চলেছে। চলুন শুরু করা যাক মনোময় সবকিছু এর এই অসাধারণ যাত্রা। আপনার সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। এই মূল্যবান অডিও বুক সামারিটা শোনার পর যদি কোনো সময় আপনার কোনো এক অংশ আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে বা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলো আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন। প্রথম অধ্যায়, আপনার চিন্তাই আপনার জগৎ তৈরি করে, বাস্তবতার মূল চাবিকাঠি। ভিকি কোরোনাডোর মনোময় সবকিছু বইটার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বার্তাটা হল আপনার প্রতিটা চিন্তাই আপনার বাস্তবতার ভিত্তি তৈরি করে। আমরা যা অনুভব করি, যা দেখি, যা শুনি, সবকিছুই আদতে আমাদের মস্তিষ্কের ভেতরের প্রক্রিয়ার ফসল। এই ধারণাটা শুনতে সরল মনে হলেও এর গভীরতা অনেক। এর মানে হল আপনি যদি আপনার জীবনে পরিবর্তন আনতে চান বা জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে আপনার চিন্তাভাবনা দিয়েই শুরু করতে হবে। এইখানে আধুনিক বিজ্ঞানের এক যুগান্তকারী ধারণা নিউরোপ্লাস্টিসিটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। নিউরোপ্লাস্টিসিটি হল মস্তিষ্কের সেই অবিশ্বাস্য ক্ষমতা যার মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করতে পারে, নতুন সংযোগ তৈরি করতে পারে এবং পুরনো সংযোগ ভেঙে দিতে পারে। আপনার মস্তিষ্ক স্থির নয়, এটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। যখন আপনি একই চিন্তা বারবার করেন বা একই কাজ নিয়মিতভাবে করেন, তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু সংযোগ পথ, নিউরাল পাথওয়েজ শক্তিশালী হয়ে ওঠে। ঠিক যেমন একটা ঘাসের জমিতে বারবার হাঁটলে একটা পথ তৈরি হয়ে যায়, তেমন আপনার মস্তিষ্কেও চিন্তার একটা পথ তৈরি হয়। ইতিবাচক বা নেতিবাচক যে ধরনেরই চিন্তা হোক না কেন, তা আপনার মস্তিষ্কে নির্দিষ্ট একটা ছাপ ফেলে যায়। এর অর্থ হল আপনি চিন্তা করলে আপনার মস্তিষ্কের গঠনও বদলাতে পারেন। আপনি যখন সচেতনভাবে নতুন চিন্তা বা অভ্যাস তৈরি করেন, তখন মস্তিষ্কে নতুন সংযোগকারী পথ তৈরি হয়। এটা একটা শক্তিশালী ধারণা, কারণ এটা প্রমাণ করে যে আপনি আপনার মেধা বা ক্ষমতাকে সীমাবদ্ধ করে জন্ম নেননি, বরং নিরন্তর চেষ্টা এবং সঠিক মানসিকতার মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার মস্তিষ্ককে নতুন করে সাজাতে পারেন, যা আপনার অভিজ্ঞতা এবং বাস্তবতাকে প্রভাবিত করবে। আপনার চিন্তাই আপনার ভেতরের
এবং বাইরের জগৎকে আকার দেওয়ার ক্ষমতা রাখে। দ্বিতীয় অধ্যায়, অবচেতন মনের ক্ষমতা, জীবনের 95% চালিকা শক্তি। বইটার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমাদের অবচেতন মনের অসীম ক্ষমতা। আপনি কি জানেন, আমাদের জীবনের প্রায় 95%ই অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রণিত হয়? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া, অভ্যাস, এমনকি আমাদের ব্যক্তিত্বের বেশিরভাগটাই অবচেতন স্তর দ্বারা পরিচালিত হয়। এই অবচেতন মনেই গেঁথে থাকে আমাদের বহু পুরনো বিশ্বাস, যা আমাদের ছোটবেলা থেকে আমরা অর্জন করেছি। শৈশবে বাবা মা, শিক্ষক, বন্ধু, সমাজ বা গণমাধ্যম থেকে আরম্ভ করে আমরা যা দেখি, যা শুনি, তা কোনো ফিল্টার ছাড়াই আমাদের অবচেতন মনে প্রবেশ করে। যেমন কেউ হয়তো ছোটবেলা থেকেই বারবার শুনছে, তুমি এটা পারবে না বা তুমি যথেষ্ট ভালো নও। এই কথাগুলো অবচেতন মনের গভীরে একটা বিশ্বাস হিসেবে গেঁথে যায়। পরবর্তীতে এমনকি আমরা সচেতনভাবে বুঝতে না পারলেও সেই পুরনো বিশ্বাসই আমাদের অজান্তে নিজেদের সীমাবদ্ধ করে ফেলে এবং আমাদের সম্ভাবনার পথে বাধা সৃষ্টি করে। আমরা নিজেদের অজান্তেই সেই পুরনো প্রোগ্রামিং অনুযায়ী জীবনযাপন করতে থাকি। তাহলে কি এই পুরনো প্রোগ্রামিং বদলানো সম্ভব? ভিকি কোরোনাডো এই প্রশ্নের উত্তর দেন হ্যাঁ। তিনি অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার বা নতুন করে সাজানোর জন্য দুটি অত্যন্ত শক্তিশালী পদ্ধতির কথা বলেছেন। প্রথম, অ্যাফার্মেশন। এটা হলো ইতিবাচক স্বকথন। শুধু একবার ভালো কথা বললেই হবে না, বরং যে নতুন বিশ্বাসটা আপনি তৈরি করতে চান সেটা বর্তমানকালে ইতিবাচক ভাষায় বারবার বলতে হবে। যেমন, আমি আত্মবিশ্বাসী, আমি সফল হতে সক্ষম, বা আমি প্রতিদিন আরও ভালো করছি। নিয়মিত অ্যাফার্মেশনগুলো করলে ধীরে ধীরে অবচেতন মন এই নতুন বার্তাকে গ্রহণ করতে শুরু করে এবং আপনার ভেতরের বিশ্বাসগুলো পরিবর্তিত হয়। ভিজুয়ালাইজেশন, এটা হলো কল্পনা করার শক্তি। আপনি যা হতে চান বা যা পেতে চান সেটাকে মনে মনে খুব স্পষ্টভাবে দেখতে হবে। শুধু দেখা নয়, অনুভবও করতে হবে যেন সেটা এখনই ঘটছে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটা নতুন চাকরি চান, তাহলে মনে মনে কল্পনা করুন যে আপনি সেই চাকরিটা করছেন। কেমন লাগছে আপনার, সেখানকার পরিবেশ কেমন। এই পুরো ছবিটা যত স্পষ্টভাবে এবং আবেগ নিয়ে কল্পনা করতে পারবেন, তত অবচেতন মনে এর প্রভাব পড়বে এবং এটা আপনার বাস্তবতাকে আকর্ষণ করবে। এই দুটো পদ্ধতি আসলে অবচেতন মনের ভাষা। এগুলো ব্যবহার করে আমরা পুরনো নেতিবাচক ধারণাগুলোর বদলে নতুন এবং শক্তিশালী ইতিবাচক ধারণা স্থাপন করতে পারি, যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে বাধ্য। তৃতীয় অধ্যায়, আত্মসচেতনতা, ভেতরের কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করা। অবচেতন মনের ক্ষমতা বোঝার পর নিজের সম্পর্কে আত্মসচেতন হওয়াটাও আরও বেশি জরুরি হয়ে ওঠে। বইটার এই অংশটা পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে আত্মসচেতনতার গুরুত্ব তুলে ধরে। এর অর্থ হল আপনার নিজের ভেতরের কথাবার্তা, অর্থাৎ ইনার ডায়লগ এর দিকে খেয়াল রাখা। ইনার ডায়লগ মানে হলো আপনি নিজের সাথে মনে মনে কি কথা বলছেন। আপনি কি সারাক্ষণ নিজের সমালোচনা করছেন, নাকি ছোট করছেন নিজেকে, নাকি নিজেকে উৎসাহ দিচ্ছেন? আপনি কি নিজের সেরা বন্ধু নাকি সবচেয়ে বড় শত্রু? আপনার এই ভেতরের কণ্ঠস্বর আপনার মেজাজ, আপনার আত্মবিশ্বাস এবং আপনার কাজের উপর বিরাট প্রভাব ফেলে। যদি আপনার ভেতরের কণ্ঠস্বর নেতিবাচক হয়, তবে তা আপনার শক্তি কেড়ে নেবে এবং আপনাকে হতাশ করবে। সবসময় হয়তো মনের মধ্যে কি চলছে তা খেয়াল রাখা কঠিন হয়ে যেতে পারে। আর এইখানে ভিকি কোরোনাডোর একটা সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল শেখান, থট জার্নালিং বা চিন্তাগুলোকে লিখে রাখা। থট জার্নালিং, প্রথম দিন নিয়ম করে কয়েক মিনিট সময় নিয়ে নিজের মনে যে চিন্তাগুলো আসছে, ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন, সেগুলোকে শুধু লিখে ফেলুন, কোনো বিচার না করে। কিভাবে লাভবান হবেন? লিখতে গিয়ে আপনি নিজের চিন্তার একটা প্যাটার্ন ধরতে পারবেন। হয়তো দেখবেন একই নেতিবাচক চিন্তা বারবার আসছে, বা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার মনে একই রকম প্রক্রিয়া হচ্ছে। এই প্যাটার্নটা একবার ধরতে পারলে সেটাকে বদলানোর সুযোগ তৈরি হয় এবং আপনার সচেতনতা অনেকটা বেড়ে যায়। আপনি বুঝতে পারবেন কোন চিন্তাগুলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছে আর কোনগুলো বাধা দিচ্ছে। এই আত্মসচেতনতার মাধ্যমেই আপনি আপনার ভেতরের জগৎকে চিনতে পারবেন এবং সেটাকে আপনার ইচ্ছে মতো পরিচালনা করার প্রথম পদক্ষেপে
নিয়ে যেতে পারবেন। এটা নিজেকে জানার এবং নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা শক্তিশালী উপায়। চতুর্থ অধ্যায়, ভেতরের ভাষা, শব্দের শক্তি ও তার প্রভাব। আত্মসচেতনতার সাথে গভীরভাবে জুড়ে আছে আমাদের ইনার ল্যাঙ্গুয়েজ বা ভেতরের ভাষা। আমরা নিজের সাথে কোন ভাষায় কথা বলছি তা আমাদের বাস্তবতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বইটার শব্দের সাংঘাতিক শক্তি কথা বলা আছে। আমরা নিজেদের যা বলি, আমাদের মন কিন্তু সেটাকে বিশ্বাস করতে শুরু করে। ধরুন, আপনি কোনো নতুন কাজ শুরু করতে গিয়ে মনে মনে ভাবলেন বা অন্যকে বললেন, আমি এটা পারবো না। এই কথাটা আপনার মনের মধ্যে একটা বাঁধার দেওয়াল তুলে ধরে। আপনার মস্তিষ্ক এই বার্তাটাকে গ্রহণ করে এবং চেষ্টা করার আগেই আপনি হাল ছেড়ে দেন। আপনার ভেতরের ভাষা যখন নেতিবাচক হয়, তখন আপনার বিশ্বাসও নেতিবাচক হয়ে যায়, যা আপনার কর্মক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। কিন্তু একই পরিস্থিতিতে যদি আপনি বলেন, এটা আমার কাছে নতুন, আমি শিখছি, অথবা আমি চেষ্টা করছি, অথবা আমি প্রতিদিন একটু একটু করে ভালো করছি, তাহলে ব্যাপারটা সম্পূর্ণ বদলে যায়। এই কথাগুলো আপনার মনের মধ্যে সম্ভাবনার দরজা খুলে দেয়। এগুলো আপনাকে চিন্তা করার উৎসাহ যোগায় এবং শেখার প্রতি আপনার আগ্রহ তৈরি করে। আপনার ভাষা বদলালে আপনার ভেতরের অনুভূতি, আপনার আত্মবিশ্বাস এবং আপনার মোটিভেশন সবকিছুই বদলাতে শুরু করে। এটা আসলে নিজের সাথে একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করার মতো। আমি পারবো না এর বদলে আমি চেষ্টা করছি বা আমি শিখছি, এটা বলাটা অনেকটা বেশি শক্তিশালী। কারণ দ্বিতীয় ধরনের ভাষাটি হলো আপনার মধ্যে একটা গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়, যেখানে আপনি আপনার বিশ্বাস তৈরি করেন যে আপনার ক্ষমতাগুলো চেষ্টা ও শেখার মাধ্যমে বিকশিত হতে পারে। অন্যদিকে প্রথম ধরনের ভাষাটা একটা ফিক্সড মাইন্ডসেট তৈরি করে, যা আপনাকে সীমাবদ্ধ করে ফেলে। তাই সচেতনভাবে নিজের সাথে ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক ভাষা ব্যবহার করা অত্যন্ত জরুরি। আপনার ভেতরের এই ভাষা আপনার বাস্তবতা হয়ে ওঠে ধীরে ধীরে। এটা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। পঞ্চম অধ্যায়, ফোকাসের ক্ষমতা, আপনার রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম RAS। বইটাতে আমাদের ফোকাস বা মনোযোগের ক্ষমতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং এখানে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম এর ধারণাটা আসে। RAS হলো আমাদের মস্তিষ্কের একটা অত্যন্ত ইন্টারেস্টিং অংশ। এটাকে আপনি মস্তিষ্কের নিজস্ব ফিল্টার বা গেট কিপার বলতে পারেন। আমাদের চারপাশে প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য আসছে, শব্দ, দৃশ্য, গন্ধ, অনুভূতি, সবকিছুই। RAS এর কাজ হলো এই বিশাল তথ্যের সাগর থেকে আমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটাকে ছেঁকে আলাদা করা এবং বাকিগুলোকে উপেক্ষা করা। কিন্তু RAS কিভাবে বোঝে কোনটা গুরুত্বপূর্ণ? আপনি সচেতনভাবে বা অবচেতনভাবে যে বিষয়গুলো নিয়ে বেশি মনোযোগ দেন, যেটাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, RAS মূলত সেই সম্পর্কিত তথ্যগুলোই আপনার সামনে তুলে ধরে। এটা অনেকটা একটা সার্চ লাইটের মতো কাজ করে। আপনি যেদিকে আলো ফেলবেন, আপনার মস্তিষ্ক সেই দিকেই দেখতে পাবে। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, আপনি একটা নির্দিষ্ট মডেল বা রঙের গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন, যেমন একটা লাল রঙের গাড়ি সেডান। যেই মুহূর্ত আপনি এই সিদ্ধান্ত নিলেন এবং সেই গাড়ির উপর আপনার মনোযোগটা দিলেন, হঠাৎ করে দেখবেন রাস্তায় আপনার চোখে শুধু লাল রঙের সেডান গাড়ি কিন্তু আসবে। এর আগে হয়তো একই সংখ্যক লাল গাড়ি রাস্তায় ছিল, কিন্তু আপনি খেয়াল করেননি। এটাই RAS এর কাজ। আপনার ফোকাস লাল গাড়ির উপর থাকায় আপনার RAS এখন চারপাশ থেকে লাল গাড়ির তথ্যগুলোকেই আপনার মনোযোগে নিয়ে আসছে। এই শক্তি একই সাথে শক্তিশালী এবং কিছুটা ভীতিকর। যদি আপনার ফোকাস সারাক্ষণ সমস্যা নিয়ে থাকে, যেমন আমার জীবনে কত সমস্যা, আমার হাতে টাকা নেই, কেউ আমাকে বোঝে না, তাহলে আপনার RAS এই ধারণাগুলোকে সমর্থন করে এবং এমন ঘটনায় আপনার চারপাশে বেশি করে খুঁজে বের করবে। আপনি সুযোগ বা সমাধানগুলোকে দেখতে পাবেন না, কারণ আপনার মনোযোগ সেই দিকে ফেরানোই নেই। কিন্তু ভালো দিকটা হলো, আমরা সচেতনভাবে আমাদের ফোকাস বদলাতে পারি। যদি আমরা আমাদের সমস্যার বদলে সমাধানের দিকে মনোযোগ দিই, অভাবের বদলে প্রাচুর্যের দিকে তাকাই, বাধার বদলে সম্ভাবনার দিকে তাকাই, তাহলে RAS এই জিনিসগুলোকেই আমাদের সামনে বেশি করে আনবে। সুযোগ হয়তো সবসময় থাকে, কিন্তু
আমরা সেটা দেখতে পাই তখনই যখন আমরা সেটা খুঁজি বা সেটার দিকে মনোযোগ দিয়ে থাকি। তাই আপনার মনোযোগ কোন দিকে রেখেছেন সেই ব্যাপারে সচেতন হওয়াটা ভীষণ জরুরি। এটা অনেকটা নিজের হাতে জীবনের স্টিয়ারিং হুইল ধরে রাখার মতো। আপনার ফোকাসই আপনার গন্তব্য নির্ধারণ করবে। মেন্টাল ডায়েট আপনার মানসিক সুস্থতার চাবিকাঠি। আমাদের শরীর যেমন খাবারের মাধ্যমে পুষ্টি লাভ করে, তেমনি আমাদের মনও সুস্থ থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়ে থাকে। ভিকি কোরোনাডো এই অধ্যায়ে মেন্টাল ডায়েট বা মানসিক খাদ্যের গুরুত্ব তুলে ধরেছেন। আমরা যেমন শরীরের যত্ন নিই, ঠিকঠাক খাই এবং ব্যায়াম করি, তেমনি আমাদের মনেরও যত্ন নেওয়াটা ততটাই জরুরি। মেন্টাল ডায়েট মানে হলো আমরা সারাদিন ধরে আমাদের মনে কী ধরনের তথ্য ঢোকাচ্ছি তার উপর সচেতনভাবে মনোযোগ দেওয়া। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারাক্ষণ নেতিবাচক খবর দেখছেন বা শুনছেন? আপনি কি এমন কোনো মানুষের সঙ্গে মিশেছেন যারা সারাক্ষণ সমালোচনা করে বা নিরাশাবাদী? আপনি কি সামাজিক মাধ্যমে এমন কন্টেন্ট দেখছেন যা আপনাকে হীনমন্য করে তোলে? এগুলো হলো অস্বাস্থ্যকর মানসিক খাদ্য। ঠিক যেমন ফাস্টফুড বা জাঙ্ক ফুড শরীরের ক্ষতি করে, তেমনি এই নেতিবাচক তথ্য, আলোচনা বা সঙ্গ আমাদের মনের ক্ষতি করে। এগুলো আমাদের চিন্তাভাবনাকে বিষিয়ে তোলে, আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এবং আমাদের মানসিক শক্তি হ্রাস করে। তাহলে স্বাস্থ্যকর মেন্টাল ডায়েট কি হবে? স্বাস্থ্যকর মানসিক খাদ্য হলো সেগুলো যা আমাদের মনকে ভালো রাখে, আমাদের উৎসাহ দেয় এবং আমাদের উন্নতি করতে সাহায্য করে। যেমন ভালো বই পড়া, অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক বই পড়া, ইতিবাচক আলোচনা শোনা, পজিটিভ পডকাস্ট, অডিও বুক সামারি বা শিক্ষামূলক ভিডিও দেখা, ইতিবাচক সঙ্গ যারা আপনাকে সাপোর্ট করে, আপনাকে উৎসাহ দেয় এবং আপনার ভালো চায়, তাদের সাথে মেশা। কৃতজ্ঞতা অনুশীলন, প্রতিদিন অন্তত 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা যা আপনার জীবনে আছে। লক্ষ্য কল্পনা করা, সকালে ঘুম থেকে উঠে কয়েকটা মিনিট সময় নিয়ে ভাবা যে আজকের দিনে কি কি ভালো জিনিস ঘটতে পারে এবং নিজের লক্ষ্যগুলোকে স্পষ্টভাবে কল্পনা করা। এগুলো খুব ছোট ছোট অভ্যাস, কিন্তু নিয়মিত করলে মনের উপর এর বিরাট ইতিবাচক প্রভাবটা পড়ে। এটা দিনের শুরুতেই আপনার মেজাজ বদলে দিতে পারে এবং আপনাকে আরও ইতিবাচকভাবে কাজ করার শক্তি যোগাতে পারে। শারীরিক ব্যায়ামের মতো মানসিক ব্যায়ামও জরুরি। মনটাকে সুস্থ, সবল এবং ইতিবাচক রাখাটা একটা সচেতন প্রয়াস। এটা আপনা আপনি হয় না, এর জন্য নিরন্তর অনুশীলন এবং যত্ন প্রয়োজন। আপনার মেন্টাল ডায়েট যত স্বাস্থ্যকর হবে, আপনার মন তত শক্তিশালী এবং স্থিতিশীল থাকবে। উপসংহার: আপনার জীবনের মাস্টারপিস তৈরি করুন আপনার মানসিকতা দিয়ে। ভিকি কোরোনাডোর মনোময় সবকিছু এই বইটা আমাদের একটা গভীর এবং শক্তিশালী বার্তা দেয়। আমরা আসলে আমাদের চিন্তার দাস নই। আমরা চাইলেই এই চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং বদলাতে পারি। আমরা পরিস্থিতির শিকার নই, বরং আমরা আমাদের অভিজ্ঞতার স্রষ্টা। আমরা সচেতনভাবে নতুন চিন্তা, নতুন বিশ্বাস এবং নতুন অভ্যাস বেছে নিতে পারি এবং তার মাধ্যমে শুধু আমরা ভেতরের জগৎকে নয়, বাইরের জগৎকেও প্রভাবিত করতে পারি। চালকের আসনে আমরা নিজেরাই বসতে পারি। ক্ষমতাটা আমাদের মনের ভেতরেই আছে, শুধু সেটাকে চিনে নিতে ব্যবহার করতে হবে। এই বইটা থেকে আমরা যে শীর্ষ 5টা মূল শিক্ষা গ্রহণ করতে পারলাম তা হলো: আপনার চিন্তাই আপনার বাস্তবতা। প্রতিটা চিন্তা আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা জন্ম দেয়। নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে মস্তিষ্ককে পরিবর্তন করে আপনি আপনার বাস্তবতা পরিবর্তন করতে পারেন। অবচেতন মনের ক্ষমতাকে কাজে লাগান। আপনার জীবনের বেশিরভাগ অংশ অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত। অ্যাফার্মেশন বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এটাকে নতুন করে প্রোগ্রামিং করা সম্ভব। আত্মসচেতন এবং ইনার ডায়ালগ, নিজের ভেতরের কথাবার্তা এবং চিন্তার ধরনকে চিনুন। থট জার্নালিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়িয়ে নেতিবাচক প্যাটার্নগুলোকে বদলান। আপনার ভেতরের ভাষার শক্তি, নিজের সাথে ইতিবাচক ভাষায় কথা বলুন। আমি পারবো না এর বদলে আমি শিখছি বা আমি চেষ্টা করব বলুন।
কারণ আপনার ভেতরের ভাষাই আপনার বাস্তবতা তৈরি করে। ফোকাস এবং মেন্টাল ডায়েট। আপনার মনোযোগ বা RAS, আপনি যেদিকে ফোকাস করবেন সেই দিকেই আপনার বাস্তবতা টানবে। মনকে সুস্থ রাখতে সচেতন ইতিবাচক মেন্টাল ডায়েট অনুসরণ করুন এবং নেতিবাচকতা এড়িয়ে চলুন। এই গভীর আলোচনা শেষে একটা মৌলিক প্রশ্ন রেখে যায়, যদি সত্যি আমাদের চিন্তার এত ক্ষমতা থাকে যে তা আমাদের বাস্তবতা তৈরি করতে পারে, তাহলে আমরা সচেতনভাবে ঠিক কোনো ধরনের বাস্তবতা নিজেদের জন্য তৈরি করতে চাই? এই প্রশ্নটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি, কারণ এর উত্তরটা হয়তো আমাদের জীবনটাকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। আশা করি ভিকি কোরোনাডোর মনোময় সবকিছু বইয়ের এই বিস্তারিত অডিও বুক সামারিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে নতুন কিছু যোগ করতে পেরেছে। এই ধরনের অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল অডি জ্ঞানকে লাইক করে উৎসাহিত করুন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলোকে আমাদের জানান। নতুন অডিও বুক সামারি এবং আত্ম উন্নয়নমূলক বস্তু পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন। আপনাদের সমর্থন আমাদের প্রেরণা। ধন্যবাদ এবং আপনাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য আসুক।